আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রান্নার রেসিপি, যেটা হলো গরুর মাংসের ঝুরা ভুনা। এটা আমি কিভাবে তৈরি করলাম, এত সুস্বাদু হবে, আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আর এটা আমি কিভাবে বানালাম দেখতেই কিন্তু অনেক মজাদার দেখা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি গরুর মাংসকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন পাটা পুতার সাহায্যে এটাকে ভালো করে একটু থেতো করে নিব। মাংসটা একটু ছোট ছোট করেই নেবেন, বড়টা হলে কিন্তু সিদ্ধ হতেও টাইম লাগবে। আর এখন মাংসগুলো ছেঁচে আমি একবারে ছোট ছোট করে হাতের সাহায্যে ছুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুটাচ্ছি, এইভাবে ছুটিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ভিতর আমি দিয়ে দিব রান্নার তেল। একদম অল্প সময়ে আপনারা রান্না করতে পারবেন। এখন একটু তেলটা গরম হয়ে যখন আসবে, তখন কিন্তু এইখানে কিন্তু অনেক পরিমাণে, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে, কারণ এটা ভুনা হবে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকখানি পরিমাণেই কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। সম্পূর্ণটা কিন্তু ভাজা ভাজা করব না, একটু মাঝখানে একটু কাঁচা কাঁচাও রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অলরেডি আমার হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন গরুর মাংস রান্না করার জন্য যত ময় মশলা লাগে আমি এখানে সব দিয়ে দিব। প্রথমেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আদা রসুন পেস্ট, এটাও পরিমাণ মতো দিয়েছি। আপনাদের মাংস যদি কম বেশি থাকে তাহলে সব কিছু পরিমাণে কিন্তু কম বেশি করে দিতে হবে। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন হয় আপনারা আমাকে জানাতে ভুলেন না। আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। লাল মরিচটা একটু বেশি দিব, তাহলে রান্নার কালারটা দেখতে অনেক সুন্দর আসবে। এখন দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। তার আগে একটু পানি দিয়ে দিলাম, যাতে সবগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। তো এখানে আমি সবগুলো মিশিয়ে ফেলেছি। তো এখন কিন্তু পেঁয়াজের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একবারে তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব যে মাংসগুলোকে আমি ছুটিয়ে রেখেছিলাম, সেই মাংসগুলোকে এখন দিয়ে দিব। ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর এটা কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। এখন দিয়ে দেব পানি। মাংসটাকে আরও সিদ্ধ করার জন্য এখন দিয়ে দেব পানি। মাংসটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধই আছে, যেহেতু আমি সিদ্ধ করে মাংসটাকে থেতো করেছি, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি আরও অনেকক্ষণ একটু রান্না করে নেব। তো পানিটা কিন্তু প্রায় অনেকখানি শুকিয়ে এসেছে, একদমই শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা চাইলেও কিন্তু বাসায় অনেক সহজে এটা রান্না করে ফেলতে পারেন।
আল্লাহ হাফেজ, আর সবাই আমার জন্য দোয়া করবেন।